ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার গৃহবধূ সালমা বেগম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সুহেল রারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগে জানা যায়, বিবাহের সময় সালমার পরিবার স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ ২ লক্ষ টাকা উপটৌকন হিসেবে প্রদান করে, যা দিয়ে তাদের বসতঘর নির্মাণ করা হয়। কিন্তু দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে স্বামী সুহেল রারি পুনরায় টাকার দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। সংসার ও সন্তানদের কথা ভেবে সালমা দীর্ঘদিন এসব নির্যাতন সহ্য করে আসছিলেন। এদিকে সালমার পিতা ও ভাই মারা যাওয়ার পর তিনি আরও অসহায় হয়ে পড়েন। এই সুযোগে সুহেল রারি ঘরের প্লাস্টারের অজুহাতে আবারও ২ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতার কথা জানালে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সর্বশেষ ঘটনার আগের দিন পুনরায় ২ লক্ষ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে অস্বীকৃতি জানালে স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে গুরুতর আহত করেন এবং অতিরিক্ত যৌতুক নিয়ে দ্বিতীয় বিয়ের হুমকি দেন। বর্তমানে সালমা বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় স্বামী সুহেল রারির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। আমার বাবা দীর্ঘদিন আমার মাকে এমন অত্যাচার করে। আমি ঢাকা থাকি, ঢাকা কাজকর্ম করি। এই টাইমে ঘরের পাশে কাকে ফোন দেওয়া কয় যে এরকম এরকম তোমার আম্মুর অবস্থা ভালো না, তোমার আব্বুরে মাইরে লেগেছে এরকম এরকম। পরে আমি ফোন দিয়েছি আমার আব্বুর কাছে, আব্বু কল ধরেনি। পরে রাত্রে ফোন দিয়ে আমার হুমকি দিয়ে আমার মাইরে লেবো, এই করবো সেই করবো। আমি বাড়িতে যেতে না আসি, আমি ভোলা যেতে না আসি। আমি সালমা বেগম, স্বামীর নাম সোহেল। আমি ২ লক্ষ টাকা আনার জন্য আইনা দেওয়া হয়েছে ঘর করার জন্য। তারপরে ঘর প্লাস্টার করার জন্য ২ লক্ষ টাকা চাই, আমি আইনা দিতে পারি না। এই জন্য আমার শাশুড়ি স্বামী সহকারে ঘরের মধ্যে মারধর করে মারার জন্য মাথায় বাড়ি দিছে। আমার শাশুড়ি দাও লসে ভরি দিছে। আমার বাবা থাকতে ২ লক্ষ টাকা আইনা দিছি। তারপরে এখন বাবা নাই, ভাই নাই, বড় কোনো গার্জিয়ান নাই। আমি ২ লক্ষ টাকা কার কাছ থেকে নিয়ে দিব? এই জন্য সব সময় মারধর করতো, সব সময় আমার মারতো, সব সময় পিটাতো। তাদের এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই জানে এই সমস্ত ঘটনা। এরা অনেকবার বিচার সালিশ করছে, অনেকবার। কিছুদিন আগে পরে মাসখানিক হয়েছে জামাল চেয়ারম্যানের দ্বারে নিয়ে তারপরে বিচার করে সালিশের মধ্যে তারপরে আমারে নিয়ে এখন আবার এই অত্যাচার করছে মারার জন্য। এটার উপযুক্ত বিচার চাই। আমার ৩টা সন্তান, এই ৩ সন্তান নিয়ে আমি অনেক আগে থেকে অনেক অনেক অত্যাচার করছি। পোলা ফ্যান্ডিকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। এখন আমার ৩টা সন্তান বড় হইতেছে। এখনো যদি আমার এই অত্যাচার করে তাহলে আমি কার কাছে যাবো? কে আমার সাহায্য করবো?